হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য কিংবা যদি আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এয়ারটেল সিম ইউজ করে থাকে, তাহলে চাইলে আপনারা ওই এয়ারটেল সিমের কল ডিটেলস কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। উনি কখন, কবে, কার সঙ্গে কত সময় ধরে কথা বলেছে, চাইলে তার পুরো ডিটেলস কিন্তু আপনারা আপনাদের মেল আইডিতে পিডিএফ ফরম্যাটের মাধ্যমে নিতে পারবেন। এবং এই স্টেটমেন্ট বা এই কল ডিটেলস চাইলে আপনারা কিন্তু লাস্ট 6 মান্থসের আপনারা আপনাদের মেল আইডিতে পিডিএফ ফরম্যাটের মাধ্যমে নিতে পারেন, কোনো রকম অ্যাপ ইনস্টল না করে। তো বন্ধুরা, এর জন্য আপনাদের এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেই ভিডিওর সম্বন্ধে জানতে পারেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এর জন্য সিম্পল আপনাদের ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এরপরে স্টার্ট চ্যাট রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই স্টার্ট চ্যাট কথা যদি আপনাদের এখানে না আসে, তাহলে এখানে ডান দিকে উপরের দিকে আপনাদের প্লাস আইকন থাকবে, ওখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা 121 টাইপ করে এন্টার করে দেবেন। এরপরে ঠিক এভাবে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে টেক্সট মেসেজ বলে যে অপশানটি আপনারা পেয়ে যাবেন, এখানে এসে টাইপ করবেন ই প্রি বিল মান্থ নেম এবং যে মেল আইডির দ্বারা আপনারা এই কল ডিটেলস নিতে চাইছেন ওই মেল আইডি এখানে আপনাদের টাইপ করতে হবে। তো বন্ধুরা, এই ই প্রি বিল এবং মান্থ নেম টোটাল কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আপনারা চাইলে কিন্তু কারেন্ট মান্থের কল ডিটেলস কিন্তু বের করতে পারবেন না। যেমন ধরুন এটা এপ্রিল মাস চলছে, তো তাহলে আপনারা এই এপ্রিল মাসের কিন্তু কল ডিটেলস আপনারা বের করতে পারবেন না। চাইলে আপনারা পেছনের বা আগের 6 মাসের বিল কিন্তু আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন এখানে আমি টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপ করে দিয়েছি ই প্রি বিল জানুয়ারি, অর্থাৎ আমি জানুয়ারি মাসের কল ডিটেলস বের করতে চাইছি। এরপরে মেল আইডি, যে মেল আইডিতে আমি এই কল ডিটেলসটি নিতে চাইছি ওই মেল আইডি টাইপ করে দিয়েছি। এরপরে জাস্ট আপনারা এই এসএমএসটিকে সেন্ড করে দেবেন। তো বন্ধুরা, এসএমএসটি এভাবে সেন্ড করে দেওয়ার পরে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন। এরপরে কিন্তু আপনারা দুটো মেসেজ এভাবে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন ই বিল ফর যে নাম্বারটিতে আপনারা কল ডিটেলস বের করেছেন ওই নাম্বারটি এখানে লেখা রয়েবে, এবং ফর দ্য মান্থ অফ জানুয়ারি 24 হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ইমেল আইডি, অর্থাৎ যে মেল আইডিটা আপনারা দিয়েছেন ওই মেল আইডিতে কিন্তু এই নাম্বারের কিন্তু কল ডিটেলসটি সাকসেসফুলিভাবে সেন্ড করে দেওয়া হয়েছে। এবং ওই যে পিডিএফটা ওর পাসওয়ার্ড কিন্তু রয়েছে, আপনারা এখানে দেখতে পাবেন 19964637। তো বন্ধুরা, চলুন আমি আমার মেল আইডিতে অর্থাৎ মেলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদৌ এই কল ডিটেলস এসেছে কি না। আমি আমার মেল আইডিটি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সাকসেসফুলিভাবে এখানে ই বিল অর্থাৎ বিলটি কিন্তু আমার মেল আইডিতে চলে এসেছে। এখানে আপনারা টাইমও দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পরে জাস্ট আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে এলেই আপনারা এখানে একটি পিডিএফ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই পিডিএফটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে কিন্তু এই ফাইলটি প্রোটেক্টেড রয়েছে পাসওয়ার্ডের দ্বারা। তো বন্ধুরা, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা ওই এসএমএসের মাধ্যমে পেয়ে গিয়েছিলেন। তো এই পাসওয়ার্ডটি এখানে আপনারা জাস্ট টাইপ করবেন, এরপরে এখানে ওপেন অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই পিডিএফটি ওপেন করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন ইওর ডিটেলস, অর্থাৎ কলের ডিটেলসটি যার নামে বের করা হয়েছে ওনার নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে এবং যে মাসের আপনারা বের করেছেন এখানে কিন্তু পুরো ডিটেলস থাকবে। এবং আপনারা স্ক্রল করে নিচের দিকে এলেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু টোটাল 13টি পেজ রয়েছে এই পিডিএফে। তো টোটাল কল ডিটেলস কিন্তু আপনারা চাইলে এভাবেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা, এয়ারটেলের কল ডিটেলস আপনারা কীভাবে বের করবেন সহজভাবেই এই ভিডিওর মাধ্যমে বুঝে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং যদি আপনাদের কিছু বলার থাকে কিংবা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।